প্রতিদিন অফিস টাইমে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাও? অভিনয় করি। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আমার মতো মধ্যবিত্তদের অভিনয় করা ছাড়া আর তো কোনো উপায় নেই। আমরা খুব সহজে সত্যটা বলতে পারি না, কি করব বলো? তাই সত্য লুকানোর অভিনয় করি। আমি প্রতিদিন সকালবেলা অফিসের জন্য বের হই, কিন্তু আমার তো কোনো অফিস নাই। বিভিন্ন অফিসে ঘুরি চাকরির ইন্টারভিউতেই, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো চাকরি হয় নাই। আমাকে তো তুমি সত্যটা বলতে পারতা। আমার কাছে অভিনয় করার কোনো দরকার ছিল না। কিভাবে বলবো? তোমার এই অবস্থায় যদি তোমাকে এই কথাটা বলি, তুমি যদি আপসেট হয়ে যাও। মা অসুস্থ, মা যদি জানে, মা যদি আরো অসুস্থ হয়ে যায়। এর মধ্যে জুয়ের বিয়ে কয়দিন পর, ওইটা জানতে পারলে ও যদি ডিপ্রেসড হয়ে যায়। তাই আসলে কাউকে আমি সত্যিটা বলতে পারি নাই। আমাদের জুয়ের কপাল ভালো, ছেলেটা দেখতে যেমন সুন্দর তেমনি বিদেশ থাকে। তো বিদেশ চলে গেলে আমি থাকবো কি করে? আমার একটা মাত্র বোন। একটা মাত্র বোন দেখে কি সারা জীবন নিজের কাছে রেখে দিবা? বিয়ে দিতে হবে না? কিন্তু এত দূর চলে যাবে এটা ভাবতেই তো কষ্ট লাগতেছে। তুমি যেমন সারা জীবন আমাকে আগলে রাখছো, তেমনি দেখবা জুইয়ের জামাইও জুইকে আজীবন আগলে রাখবে। একটু দূরে থাকুক, কিন্তু জুই যদি ভালো থাকে তাহলে আমাদেরও তো ভালো লাগবে, তাই না? রাজীব ভাই, আজকে তো বস প্রমোশনের লিস্ট পাবলিশ করবে। স্যার, বস আপনাকে রাখে। রাজীব ভাই, যান যান, আজকে মনে হয় আপনার প্রমোশনটা হয়ে যাবে। আপনি মনে হয় আমাকে ডাকছেন প্রমোশনের ব্যাপারে। প্রমোশন? জি স্যার। আপনি লিস্ট দেখেননি? না স্যার, প্রমোশনের লিস্ট তো দেখার সৌভাগ্য হয় না। প্রমোশনের না, আপনি চাকরি থেকে ছাঁটাই শর্ট লিস্ট দেখেননি? না স্যার। দেখেন, আই এম সরি টু সে আপনার চাকরি চলে যাচ্ছে বোর্ড অফ ডিরেক্টরসের সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আঙ্কেল। রাজীব বাসায় নাই? না আঙ্কেল, ও তো বাসায় নাই, অফিসে। আমাকে বলেন, কোনো অসুবিধা নেই। না, আসলে বলবো কি, তোমরা তো এতদিন ধরে আসো এই বাড়িতে, কখনো ভাড়ার জন্য বলতে হয় নাই, আমিও কখনো আসি নাই। তো আজকে দেখতে দেখতে 19 তারিখ হয়ে গেল, তো ভাড়াটা এখনো দিল না। আঙ্কেল আসলে ওর এই মাসের বেতনটা পেতে একটু লেট হচ্ছে, তো তাই সময় মতন ভাড়াটা দিতে পারিনি। বেতন পেলে আঙ্কেল আমি নিজে যেয়ে দিয়ে আসবো। না ঠিক আছে, না তোমরা তো সবসময় 5-7 তারিখের মধ্যেই ভাড়া দিয়ে দাও, এবার একটু দেরি হইতেছে, তাই ভাবলাম যে ভুলে গেলা নাকি অন্য কোনো সমস্যা, তাই দেখতে আসলাম। না না আঙ্কেল, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক।
আজকে বাড়িওয়ালা ভাড়া চাইতে আসছিল। দিয়ে দিতা। আমি কোথা থেকে টাকা দেব? তুমি কি আমাকে কোনো টাকা দিয়ে গেছো? আর ওই এমনিতেও ওই নিচের দোকানদার কিছু টাকা পাবে। আচ্ছা, আজকে মাসের 19 তারিখ, তুমি এখনো বেতন পাওনি? বেতন দিবে কবে? আমি বেতন পাবো না। বেতন পাওয়া না মানে? তা নিয়ে আমার চাকরিটা চলে গেছে। চাকরি? তুমি না বলছিলা তোমার কোনো চিন্তা নাই, তোমার উল্টা প্রমোশন হবে? হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম। চাকরি না থাকলে প্রতিদিন অফিস টাইমে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাও? অভিনয় করি। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আমার মতো মধ্যবিত্তদের অভিনয় করা ছাড়া আর তো কোনো উপায় নেই। আমরা খুব সহজে সত্যটা বলতে পারি না, কি করব বলো? তাই সত্য লুকানোর অভিনয় করি। আমি প্রতিদিন সকালবেলা অফিসের জন্য বের হই, কিন্তু আমার তো কোনো অফিস নাই। বিভিন্ন অফিসে ঘুরি চাকরির ইন্টারভিউ দিই, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো চাকরি হয় নাই। আমাকে তো তুমি সত্যটা বলতে পারতা। আমার কাছে অভিনয় করার কোনো দরকার ছিল না। কিভাবে বলবো? তোমার এই অবস্থায় যদি তোমাকে এই কথাটা বলি, তুমি যদি আপসেট হয়ে যাও। মা অসুস্থ, মা যদি জানে, মা যদি আরো অসুস্থ হয়ে যায়। এর মধ্যে জুয়ের বিয়ে কয়দিন পর, ওইটা জানতে পারলে ও যদি ডিপ্রেসড হয়ে যায়। তাই আসলে কাউকে আমি সত্যিটা বলতে পারি নাই।